Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Jamal Hussain. Today I'm going to talk about spoken structure rule. So let's get into today's important points to be discussed. তো আজকে আলোচনা করব স্পোকেন স্ট্রাকচার রুল 45 নিয়ে। স্পোকেন স্ট্রাকচার রুল 45 নিয়ে যারা স্পোকেন স্ট্রাকচার রুল 40 দেখেনি তারা অবশ্যই স্পোকেন স্ট্রাকচার 40 দেখে তারপর স্পোকেন স্ট্রাকচার 45টি দেখুন। তো আজকের যে বিষয়টা সেটা হলো কর্তা কোনো কিছু করতে পারিয়াছে। কর্তা কোনো কিছু করতে পারিয়াছে। কর্তা কোনো কিছু করতে পারিয়াছে। তাহলে এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন has been plus able to plus b1 plus object। তাহলে এটা হচ্ছে এই স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচার দ্বারা আমরা ইংরেজিগুলো করবো। তাহলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস এবল টু প্লাস b1 প্লাস অবজেক্ট। বরাবরের মতো আমি উদাহরণ দিই। যদি আমি বলি যে আমি কাজটি করতে পারিয়াছি, কি হবে? আমি কাজটি করতে পারিয়াছি। তাহলে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী হবে, প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপর আয়ের পর আমরা জানি হ্যাভ বিন হওয়া। তাহলে আই হ্যাভ বিন able to do the work। তাহলে আমরা এখানে ভার্বগুলো চেঞ্জ করব আর এখানে পার্সনগুলো চেঞ্জ করব। যদি আমি বলি আমরা কাজটি শেষ করতে পারিয়াছি বা আমরা কাজটি করতে পারিয়াছি, তাহলে হবে উই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলি তুমি কাজটি করতে পারিয়াছো, তাহলে হবে ইউ হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলি তোমরা কাজটি করতে পারিয়াছো, ইউ হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি সে কাজটি শেষ করতে পারিয়াছে, তাহলে হি হ্যাজ বিন এবল টু, হির পরে হ্যাজ হয়, তাহলে হি হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি শেষ করতে পারিয়াছে, এটি যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে হবে শি হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। রহিম কাজটি শেষ করতে পারিয়াছে, তাহলে রহিম হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। এখন এই যে তে পারিয়াছি এরকম যদি থাকে, তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা ইংরেজিগুলো খুব সহজেই করতে পারবো। আমি যদি বলি আমি ইংরেজি শিখতে পারিয়াছি, তাহলে কি হবে? বা রহিম ইংরেজি শিখতে পারিয়াছে। আই যেহেতু আছে, আমরা অন্যটা দিয়ে উদাহরণ দিই। রহিম সাবজেক্ট নিলাম, রহিম ইংরেজি শিখতে পারিয়াছে। রহিম ইংরেজি শিখতে পারিয়াছে। কি হবে এটা? ইংরেজি করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন। রহিম, তাহলে সাবজেক্ট হচ্ছে রহিম, রহিমের পরে আমরা জানি হ্যাজ হয়, তাহলে রহিম হ্যাজ বিন এবল টু। এখন ভার্ব নিতে হবে, শেখা ইংরেজি কি? লার্ন। লার্ন, এই যে ডু স্তরে লার্ন চলে আসছে। রহিম হ্যাজ বিন এবল টু লার্ন ইংলিশ। তার মানে হচ্ছে রহিম ইংরেজি শিখতে পারিয়াছে। এখন এই রহিমের জায়গায় যদি অন্যান্য সাবজেক্ট নেই, তাহলে নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। আমি এখানে আসতে পারিয়াছি বা সে এখানে আসতে পারিয়াছে, কি হবে? সে এখানে আসতে পেরেছে বা পারিয়াছে। সেখানে আসতে পারিয়াছে বা পেরেছে। পেরেছে একই জিনিস, পেরেছে। তাহলে কি হবে? হি হবে হি হ্যাজ বিন able to come here। আসা ইংরেজি কি? কাম। হেয়ার মানে এখানে, তাহলে এই যে টুর পরে বিমানটা, তার মানে সে এখানে আসতে পারিয়াছে বা পেরেছে। হি হ্যাজ বিন এবল টু কাম হিয়ার। ওকে,
তারপরে যদি আমরা আরো উদাহরণ দিই, যেমন সাবজেক্টগুলো চেঞ্জ করে দিই, যদি বলি তারা কাজটি শেষ করতে পেরেছে বা পারিয়াছে। তারা কাজটি শেষ করতে পেরেছে বা পারিয়াছে। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, দে হ্যাভ বিন এবল টু কমপ্লিট মানে হচ্ছে শেষ করা, কমপ্লিট। তাহলে দে হ্যাভ বিন এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তারা কাজটি, এই যে কমপ্লিট মানে কি, সম্পূর্ণ করা, শেষ করা। দে হ্যাভ বিন এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক অথবা ফিনিশড দ্য ওয়ার্ক। শেষ করা ইংরেজি দুটো, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, শেষ করা, অথবা ফিনিশড দ্য ওয়ার্ক। দে হ্যাভ বিন এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ দিতে পারি। তার মানে কি, মূল বিষয় কি হচ্ছে যে এখানে আমার এবল টুর পরে B1 নিতে হচ্ছে আর এখানে সাবজেক্টগুলো পরিবর্তন করতে হচ্ছে। এভাবে যদি আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করি আর ভাগগুলো পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের নতুন নতুন সেন্স প্রকাশ করবে। এভাবে আপনারা কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এভাবে কিন্তু আস্তে আস্তে হবে। তো এই ছিল আজকে স্পোকেন স্ট্রাকচার 45 নিয়ে আলোচনা। তো আমি ক্লাস শেষ করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব যে আমার ক্লাসের মধ্যে কোনো পরিবর্তন আনা চাই কিনা এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো এক ভাই কমেন্টস করেছে যে গতকালকে যে ক্লাসটি নিয়েছিলাম 44-এ সেখানে একটা বানান ভুল ছিল, তো সে আমাকে ভুল ধরিয়ে দিয়েছে। এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভুল ধরিয়ে দিলে এতে করে আমারই উপকার হচ্ছে। তো এই জন্য যে কোনো কমেন্টস আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হচ্ছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আগামী স্পোকেন স্ট্রাকচার 46 নিয়ে যখন আলোচনা করব তো ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।